মর্নিং ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর ভালো সুস্থ থাকাটা খুব জরুরি। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, কিন্তু ঘুম থেকে ওঠার পর কতগুলো কাজ থাকে সেগুলো করে ঠোরে এখন স্নান টান করে বেরোবো, তাই ব্লগটা স্টার্ট করলাম। আমি যাবো আমার মায়ের সাথে একটু শপিংয়ে, শুভম আমাদেরকে একটু ড্রপ করে দেবে, শুভম যাবে শুভমের কাজে, তারপরে তো বিকেল থেকে যেরকম পড়ানো সেরকম পড়ানো থাকবে। যাই হোক, শপিংয়ে যাচ্ছি, বাট আমার জন্য কোনো কিছু কিনতে না, যা হবে শুভমের জন্যই হবে, শুভমের সামনে বার্থডে আসছে। গুড আফটারনুন, ওয়েলকাম টু শুভ্রিস ফ্যামিলি। চলে এলাম টাটকা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। কালকে অনেকগুলো কথা বলে ফেলেছি, মনে হচ্ছিল বলি তোমাদের সাথে শেয়ার করা উচিত, তাই শেয়ার করলাম। এনিওয়ে, বেরিয়ে গেছি, রিমাকে নামাবো। ও আর মা মানে শাশুড়ি মা দুজনে যাবে, কিছু ওদের কেনাকাটা আছে সেগুলো করতে যাবে, করে এসে তারপরে ও পরে বিকালে এই বাড়ি চলে আসবে। এরকম প্ল্যান ছিল, পুরোপুরি সেরকমই হয়েছে। সানস্ক্রিন কিচ্ছু মাখিনি, সব ওই লাগেজের ভেতরেই রয়েছে। আর এগুলো তো ডবল করে থাকে না, ওগুলো বারও করা হয়নি, তাই মুখে মাখাও হয়নি। মুখটা যেন টানছে। কালকে আমি একটা নতুন ফেস ওয়াশ ইউজ করছি, চন্দনের ফেস ওয়াশটা মেখে না, মানে আমার মুখ থেকে এত তেল বেরো, এত অয়েলি স্কিন আমার। একটু ফেস ওয়াশটা মেখে যেন মনে হচ্ছে একটু স্কিনটাকে দেখার যোগ্য লাগছে। যাই হোক, এখন শুভম প্রথমে আমি ভেবেছিলাম শুভমও একটু ঢুকবে সিটি সেন্টার 2-তে আমাদের সাথে। শুভম বললো না, শুভমের দেরি হয়ে গেছে, শুভম এখন পারবে না। শুভম জাস্ট আমাকে আর মাকে নামিয়ে দিই, টাটা। আমি তো গাড়িতে একদম রেডি হয়ে আমরা উঠে গেছি। এই যে ম্যাডাম বাবু এটি নেমে যাবে, এই যে বললাম জিনিস। ওর প্রথম একটা ব্যাপার ছিল যে আমার মাকে তুলে ওই সিটি সেন্টার 2-তে নামিয়ে তারপরে যাবে, বাট না, ওর একটা কাজ আছে, কেন আবার অতটা ঢুকবে, জন্য ও নেমে যাক, আমি নেমে যাবো, তুই চলে যাবি। না মানে আমি নেমে যাবো গাড়ি নিয়ে। আরে যেদিন আমি গাড়িটা চালাতে পারবো, শুভম আমাকে গাড়ি চালানো শেখাতে চায় না, জানো তো। আমি এটা আর আমি যতদিন গাড়ি চালানোটা শিখবো ততদিন আমি ব্লগে দেখাবো না। যেদিন গাড়িটা চালাবো সেদিন ব্লগে দেখাবো, কারণ ব্লগে দেখালে গাড়ি চালানোটা প্রায়োরিটি। এরম না কেউ কাউকে দেখে শিখছে, তাই না, দরকার। আর রোড ট্রিপের জন্য তো দুজনের গাড়ি চালানোটা সব থেকে বেশি দরকার। শুভ আমাকে নামিয়ে দিল, আমি রিক্সা করে যাচ্ছি, ওদের টোটো বুক করে নিয়েছি, কারণ আমার ওই বাড়ি থেকে সিটি সেন্টার 2টা কাছে। আবার ডায়মন্ড বাজার আসবো, ডায়মন্ড বাজারটা আবার এই বাড়ি থেকে তো এর জন্য যাচ্ছি, মাকে নেবো, টোটো ঢুকবো, তারপর যাবো। এই পারের রাস্তা বাগুড়াটির 30C আর 30C বাইওয়ান রুটের রাস্তা, দা ওয়াস। যাই হোক, এই যে মাকে উবেরে নিয়ে শুভমকে জানিয়ে দিলাম আমি একদম সযত্নে নিয়ে যাচ্ছি। শুভম ইচ্ছে ছিল শুভম নামিয়ে দেবে, বাট যাই হোক, কাজেরও আসতে পারে, মা বলো ওটা কোনো ব্যাপার না, ছত আমি একটু এইভাবে চলে যাবো। আর যদি যেতাম তবে হলে আমি শুভমকেও বলেছিলাম যে আমরা একটু তিনজনে সিটি সেন্টার 2-তে ঢুকতাম। যাই হোক, এদিকেও শুনু নেই, ওদিক থেকেও শোনাই, বা ওরা কেউ নেই, সেটা তো আবার এনার একটু প্রবলেম হতো। ঠিক আছে, পরে দেখা যাবে। চলে এসেছি সিটি সেন্টার 2, চলো ওকে ম্যাক্সে যাই। একটা শার্ট নেওয়া হলো, অনেক কিছু দেখা হলো, কিছুই পছন্দ হলো না আমার মায়ের। লাস্ট অব্দি একটা শার্ট নেওয়া হলো, আমার তরফ থেকে তো কিছু নেওয়া হয়নি। আমি ওকে বলেছি যদি কিছু না দিতে পারি এখন ডিউ থাকবে। শুভমের সব কিছুই ডান, এই মাঠ থেকে ওই মাঠ থেকে সব কিছুই ডান আর কি। আর আমার তরফ থেকে যেটা হবে সেটা পরে হবে, আপাতত এখন হবে না। এখন তো কম দাওয়া এগুলোই হবে। এরপর একদিন শুভমকে কোথাও একটা ডিনারে নিয়ে যাবো আমি, তারপরে গিয়ে গিফটটা দেবো, ওটা আমার ইচ্ছে আছে। সবই সময় আর পরিস্থিতির ওপর। চলে এসেছি, খুব একটা বেশি দেরি হয়নি, 2:30টার মতো বাজে। মা এখন গোপালকে খাবার দিয়ে দেবে, তারপরে আমি আর মা, আমি ড্রেস চেঞ্জ করে তারপরে খাবো দাবো, খেয়ে দেবো। আমার ঠাকুমার আলমারি খোলা হলো, সেই আলমারির আওয়াজ খটাং করে হলো। যাই হোক, খেয়ে দিয়ে একটু টাইম রেস্ট নেবো, তারপরে আজকে যা পড়ানো আছে রাত্রিবেলা, বিকেলবেলায় 6টা 6:30 একটু অন্ধকারটা হলে পরে বেরোবো, তারপর বাড়ি যাবো। এই লাঞ্চটা করে নি, মা ফটাফট মা আমাকে বলেছিল ভাতটা বাড়তে, বাট আমি তো অ্যাজ ইউজুয়াল এখানে এসেছি, কেন ভাতটা বাড়বো, এরকম আর কি একটা হাফ আমার মধ্যে। যদিও অ্যাকচুয়ালি এরকম নাই, মাছটাও খাবো মাংসও খাবো, কি বলছো। এই মাছের মাথা খেতে আমি ভালোবাসি, তাই মাও এখন একদম 1 চামচ তেলে রান্না করছে, আর ওদের দুজনের জন্য ঠিকই আছে। আমাদের বাড়িতে তেলটা এখন প্রচন্ড কম খাওয়া হচ্ছে, আমরা সময় ডায়েটের চক্করে সবাই একদম ডায়েটে চলে এসছে, তো সেটা ওই বাড়িতে মাও খুব কম তেলে করছে। এই বাড়িতে আমার মা যেহেতু পোস্ট অপারেশন একটু ওজনটা বাড়ছিল, তো এর জন্য ডক্টরও বলেছিল একটু ওই তেল ছাড়া মাছ এগুলো আর কি খাবে। তো ওটাই আর কি, আমি আর শুভম দুজনে মাকে বলেছিলাম তুমি একটু এগুলো চেষ্টা করবো না। আমার মা একটুখানি বড় বড় পেটির মাছ এগুলো খেতে ভালোবাসতো, যাই হোক বয়স হচ্ছে, এর জন্য এখন
ওই 1 কেজি নিচে মাছ। মেন আমার জন্য করা হয়েছে সেটা হলো এই যে এই চিকেনটা করা হয়েছে, চিকেন স্টু। আমি মা আমাকে বললো আমি করবো না, তুই এসে করবি বাবা, তোরটা করলে তারপরে তুই চিৎকার চেঁচামেচি করবি। আমি বললাম না তুমি করো, পারবে। তো এইভাবে এটা করা হয়েছে। মেন হলো এটা, মাছটা হলো কমপ্লিমেন্টারি। এই যে ঘরটার একদম অন্ধকার করে নিয়েছি, এবার একটু ঘুমোবো। এই বাড়িতে না সিরিয়াসলি এসির প্রয়োজন খুব কম হয়, বাড়িটাতে প্রচণ্ড ঠান্ডা, সেই জন্য এসির প্রয়োজনটা কম হয়। যাই হোক এখন একটুখানি ঘুমোবো। হ্যাঁ, আমি দুপুরবেলাটা সিরিয়াসলি পড়ানো থাকলে ঘুমাই না, বাট পড়ানো না থাকলে আমাকে বিছানা টানে, আমি কিছুতেই পারি না গো। আমার রাতের থেকে দুপুরে মানে ঘুমটা খুব, আমি যখন প্রপার ডায়েটের মধ্যে ছিলাম তখনও, আবার ডায়েটে ঢুকেছি, তো এখনও মানে মোটামুটি ঘুমটা একটা বিশাল এসেনশিয়াল জিনিস আমার জন্য। তাই দেখো একদম বিছানা বালিশ, আমি আমার বাড়িতে যখন করি কোনো একদিন দেখাবো, দুদিকে দুটো কোল বালিশ নিয়ে মাঝখানে আমি শুই, বিশাল মানে নিজেকে বিশাল, আমি ভীষণ সেলফ প্যাম্পার করি। এই যে সকাল থেকে শপিং করেছে, তার জন্য উনি এখন কাহিল, ঘুমাচ্ছিল, এতক্ষণ আমাকে ফোন করেনি। অন্যদিন হলে 10 বার ফোন করে ফেলে, এখন কথা গল্প করছে। শপিং করে কাহিল হয়ে গেছে ম্যাডাম। আসছি এখন রিমাদের বাড়িতে। তো রিমাদের বাড়িতে এলেই মা চাউটা এত ভালো করে, মানে শাশুড়ি মা, সেই জন্য আমি বললাম একটু চাউ করো। আর যে কদিনই আমি আসি চাউ করে, সে কদিনই ভেজ ডে থেকে ডিম দিতে পারে না, তারকে আজকে ভালোভাবে করে টোরে রেখেছে, তাড়াতাড়ি আয়। আসার সঙ্গে সঙ্গে যা বলছিলাম, এই যে চাউ চলে এসছে। আর এই যে আজকে সব শপিং করতে গেছিল, এই সব শপিং এখন আমাকে দেখাচ্ছে। সবাই বলবে জামাইকে আর অন্য কিছু খাওয়ায় না, শুধু চাউমিনই খাওয়ায়। না সেগুলো তো খাওয়ালো একজন জামাই যে হলো আলুর তরকারি, ও বোঝো শাশুড়ি পারে, বোঝো শাশুড়ি এখন পারবে। বাজে কথা। এলি কালিয়াতে আর 3টে ব্যাগ নিয়ে কেনাকাটা করে বাড়ি ফিরছি। জন্মদিনের জামা কাপড় আমার কিচ্ছু নেই, কিচ্ছু নেই। ওই দেখো এখন বলতে তুই কিনিস, আমাকে আমার মা টাকা দিয়ে দেয়, বাট ওরটা গিয়ে কেনে। পছন্দ কেন হবে না, আমাকে শুধু বলে কবিতা আন্টির কাছে গিয়ে নিয়ে আয়। আর এই জামাই গেলে সিটি সেন্টার 2। এই কবিতা আন্টির প্রমোশন মেরে দিলি একখানা ছোট্ট করে। কবিতা আন্টি সবসময় প্রমোটেড, আমি যা পড়ি সব কবিতা আন্টি। বাড়িতে ফিরেছি, তারপরে কতগুলো ক্লাস ছিল করালাম। এখন বাজে 11:30। আমার সোনাইয়ের জন্য স্যান্ডউইচ বানাবো, চিকেন স্যান্ডউইচ। চিকেনটা আমি সেদ্ধ করে তারপরে কড়াইতে বসিয়েছিলাম, একটুখানি মেয়েও দিয়েছি, ঠিক চিকেন স্যান্ডউইচের বাইন্ডিংটা হয় না। বানিয়ে খেতে খেতে কথা বলছি। এই হলো স্যান্ডউইচের জন্য চিকেন রেডি করা, খুব অল্প মানে হাফ চামচের মতো মেও দিয়েছিলাম, পেঁয়াজ লঙ্কা দিইনি, ব্ল্যাক পেপার, নুন আর চিকেন। আর এই যে চিকেনগুলোর মধ্যে রেডি করে নিয়েছি, এটা গরম করছি, জাস্ট সেকে দিয়ে দেবো সোনাইকে। আমি তোমাদের অনেক ভালো ভালো কমেন্ট পেয়ে খুব 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 আমার ভালো লেগেছে, আর অনেকে অনেক রকমের সাজেশন দিয়েছো, সিরিয়াসলি ওগুলো মানার চেষ্টা করব। আর হ্যাঁ, কেউ যদি বলে যে আমি জ্যোতিষশাস্ত্র মানি না বা কোনো কিছু, তাই না, কে মানে কে না মানে, আমি মানি। তো আমাকে একজন বলেছে যে রিমা প্লিজ তোমরা কালোটা একটু অ্যাভয়েড করো, কালোটা পরো না। সত্যি কথা বলতে গাড়ির অ্যাক্সিডেন্টের পর থেকে আমি কালো পরাটা অনেকটা কমিয়ে দিয়েছি, পরি না আমি বলবো না। আমি ঝাড়গ্রাম থেকে যেদিন ফিরেছিলাম সেদিন একটা ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে কম্বিনেশনের একটা সালোয়ার পরে আমি ফিরেছিলাম। যাই হোক, তো চেষ্টা করি অনেকটাই না পরার, বাট কি করবো বলো, জামা কাপড় অনেকগুলো হয়ে গেছে, একেবারে তো বাতিল করে দিতে পারি না, তাই ওই আর কি অল্টারনেটিভ করে পরি। আর তাছাড়া তোমরা সবাই এতটা মোটিভেট করেছো, এতটাই করেছো। আর হলো প্রার্থনা বলে তুমি অনেক কমেন্ট করো, তুমি সব কমেন্ট আমাকে খুব ভালো ভালো করো, থ্যাংক ইউ সো মাচ। তুমি আমাকে সবসময় বলো শুভম দাস সারথি, আমি সারথি কি আমি জানি না, যতটা চেষ্টা করি ওর পাশে থাকার চেষ্টা করি। আর আমার পাশে থাকার চেষ্টা করার কোনো কিছু নেই, আমারও সম্পর্কটাই এরকম, যেটাতে হয়তো দুজনের পাশে থাকবো বলেই আজকে আমরা এই সম্পর্কে। তো সেখান থেকে আর তোমাদের যদি এইভাবে মোটিভেশন পাই, তোমরা যদি এইভাবে পাশে থাকো, নিশ্চয়ই হয়তো আমরা অনেক পরিস্থিতি ওভারকাম করতে পারবো। আমি ওই ঘরে মাকে কমেন্টগুলো সব পড়াছিলাম, মা বলছে দেখ কত ভালো চায় ওরা তোদের। হ্যাঁ, আমি বললাম যে হ্যাঁ দেখো কত ভালোবাসা আমরা পাই। সত্যি কথা বলতে দেখো, তোমাদের কারোর সাথে তো আমাদের দেখা নেই, আমাদের এই ভিডিওটা দেখে তোমরা আমাদেরকে ভালোবাসো, এই ভালোবাসাটা দাও। তো ওই ভিডিওর মাধ্যমে কত আলাপ পরিচিতি, কত কিছু তোমরা সব জানো, আমাদের বাড়ি কোথায় কি আছে, আমরা কবে কি করি সব জানো, সব আপডেট তোমাদের কাছে আছে। যাই হোক, এটাই ভালো লাগে, এটাই ভালোবাসা। হয়তো আমার চ্যানেলটা অত বড় না,
ছোট আমি কোনোদিন আমার চ্যানেলকে বলি না, কারণ আমি সবসময় বলি আজকে এমনি একজন মানুষকে 10টা লোকও চেনে না, আমাকে হয়তো সেখান থেকে সারাদিনে 500, 700, 1000 লোকও দেখছে আমার ভিডিওটা। নিজেদের ওই মূল্যবান সময় থেকে একটু সময় বার করে, সময় নষ্ট করে আমি বলবো না, নিশ্চয়ই আমার ভিডিওটা আমিও কষ্ট করে করছি, তোমরাও ভালোভাবে দেখবে। এই যে রেডি, সোনার একটা বয়েলড এগ ছিল, সোনাই সেটা খাবে না, সোনাই ডিম খেতে ওটা পছন্দ করে না, ওটা আমি খেয়ে নেবো। ইস, খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়ার মতো বলছিলাম খেতে খেতে গল্প করবো, খেতে খেতে গল্প করা হয়নি। সোনাই ওখানে বসেই খাচ্ছিল, আমার অফিস চলছে তাই ওর সাথে বসেই খাচ্ছিল, আমি বেচারা একা একা খাবো, আর তার পড়া হয়নি। বলে ঘর একটু উলট পালট রয়েছে, তোমরা বলবে রিমা তোমার ঘর সবসময় উলট পালট থাকে? না, সবসময় থাকে না, এখন আমি অনেকটা ঠিকঠাক করেও রাখি। যাই হোক, তো কালকে শুভমের, এখন শুধু এখানে শুভমের জামা কাপড় যেগুলো কাছাকাছি হয়ে এসছে ওগুলোই রয়েছে বাইরে, ওগুলো সব কিছু করে কালকে একদম ঘরটাকে চাকাচাক করে দিতে হবে। কারণ শুভমের বাংলা মতে জন্মদিন পড়েছে হলো শুক্রবার, আর ইংলিশ মতে জন্মদিন পড়েছিল শনিবার। তো শুক্র শনি দুটো দিনই স্যারের একদম প্যাম্পার হওয়ার দিন। এমনিতেই সারা বছর ধরেই প্যাম্পার হচ্ছে, কিন্তু সেই দুটো দিন একদম স্পেশাল, সব কিছু পারফেক্টলি করতে হবে। এরকম না যে শুভম আমাকে বলবে যে তুই পারফেক্টলি ঘরটা গুছিয়ে রাখবো, কোনো কিছু ও এইসব ব্যাপারে কোনো রকম কোনো প্রেশার কোনো কিছুই দেয় না। তো সেসব নিয়ে কিছু নেই, এগুলো ওর বার্থডের সব পাওনা গন্ডা সব কিছু দেখাবো, আমি কালকেই দেখিয়ে দেবো। আর প্রি বার্থডে কারণ পৌলমি গিফটটা দিয়েছে সেটাও চলে এসছে, সব কিছু একেবারে দেখিয়ে দেবো। সব কটা গিফট একসাথে রাখি, আর যতদূর সম্ভব মনে হচ্ছে যা জামা কাপড়ের অবস্থা যা যত হয়েছে ও পরে নেবে। মোটামুটি কালকে থেকেই পড়াশোনা মানে পড়াশোনা বলছি পড়া শুরু করে দেবে। তোমরা টায়ার্ড লাগছে, একটু বসে আমি আমার সিংহাসনে বসে পড়েছি। চলো আজকের মতো এইটুকুই। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই ব্লগটা শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ রেখো। গুড নাইট, শুভরাত্রি, টাটা।